নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল কলকাতা জব রিপোর্টে। আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়েছি যে ক্ষেত্রের মধ্যে আজকের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে এবং যারা ওই এলাকার বসবাস করছেন নিকট এলাকার তারা কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবেন কোনো দ্বিধাবোধ ছাড়া। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি করে নিন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিও শুরু করা যাক। এখানে যে বিষয়টা বলা হচ্ছে, এখানে তোমরা যদি দেখতে চাও বিষয়টা হলো পুরো বিস্তারিতভাবে জানতে পারবে। যে বিষয়টা হলো বলা হচ্ছে 23শে জুন 2025 বিকেল 4টার মধ্যে আবেদন করতে হবে। আবেদনটি স্পিড পোস্ট বা ড্রপ বক্সে জমা দেওয়া হবে। এবার বলছি যারা আবেদন করবে আজকের মধ্যেই সমস্ত কিছু দেখে নিয়ে অ্যাপ্লিকেশন করে দিও। তার আগে জেনে নেই কোথায় রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েবসাইটটি পশ্চিম বর্ধমান dico.gov.in। নির্বাচন প্রক্রিয়া হবে ইন্টারভিউ 20 নম্বর ভিত্তিক এবং নথি যাচাই করে নিয়োগ করা হবে। ইন্টারভিউ তারিখ ওয়েবসাইটে প্রকাশ করানো হবে এবং গুরুত্বপূর্ণ বিষয়, এখানে গুরুত্বপূর্ণ যদি বিষয়গুলো দেখো এখানে ভালো মতন দেখতে পারবে যে এখানে অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করা যাবে না। সময়ের পরে জমা দেওয়া আবেদন বিবেচনা করা হবে না। আরও তথ্যের জন্য আপনি এই ওয়েবসাইটকে ফলো রাখে তথ্যগুলো জানতে পারেন। তো আমরা প্রথমত উপরে চলে যাব। যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্ট নিয়ে আলোচনা করব। পোস্টটা হলো সুইপার কর্মবন্ধু পদে চুক্তিভিত্তিক নিয়োগ। পশ্চিম বর্ধমান জেলা আসানসোল ও দুর্গাপুরের জন্য 2 জন সুইপার কর্মভৃত পদে আবেদন আহ্বান করা হচ্ছে। নিয়োগটি 1 বছর চুক্তিভিত্তিক এবং কর্মক্ষমতার মূল্যায়নের পর 1 বছর পর এটি বাড়াতে হতে পারে। মানে যিনি পেয়ে যাবে চাকরিটি তাকে যদি ভালো লাগে এই সংস্থা তাহলে তাকে পরবর্তী সময়ে আরও 1 বছর বা লাইফ টাইমের জন্য রেখে দেওয়া হবে। তো এই বিষয়টা রয়েছে। বিষয়টা যদি আরও ভালোভাবে দেখি, পদের বিবরণ। পদের নাম সুইপার কর্মভৃতা। শূন্য পদ 2টো, আসানসোলে 1টি, দুর্গাপুরে 1টি। বয়সসীমা 1 জানুয়ারি 2025 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা ভারতীয় নাগরিক হতে হবে। ভালো নৈতিক চরিত্র ও শারীরিক সুস্বাস্থ্য থাকতে হবে। পড়া ও লেখার দক্ষতাও থাকতে হবে। বেতন 5,000 টাকা মাসে করা হবে। আবেদনের শর্তাবলী, আবেদনকারীকে পশ্চিম বর্ধমান জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রয়োজনীয় নথি, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ব্যবসাস্থানের প্রমাণপত্র এবং সহ নির্ধারিত ফরম্যাটে আবেদন জমা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো না এই বিষয়টা কি বলতে চাইছে। এবার যদি চলে যাই আমরা নোটিফিকেশন আমরা বিস্তারিতভাবে জানতে পারবো যে কি বলতে চাইছে নোটিফিকেশনটায়। আমরা একটু খেয়াল করব নোটিফিকেশনে। এখানে আমরা নোটিফিকেশন খেয়াল করতে পাচ্ছি এবং নোটিফিকেশনে যা রয়েছে আমরা যেটাকে বাংলায় কনভার্ট করেছি সেম টু সেম রয়েছে। শুধুমাত্র আজকের দিনে তোমাদের সমস্ত ডকুমেন্টে নিয়ে গিয়ে ওই ড্রপ বক্সে, মানে ওই যেখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেখানে ড্রপ বক্সে ফেলতে হবে। মানে 23/6/2025 মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমি টেলিগ্রাম চ্যানেলে এর যে লিঙ্কটা রয়েছে বা অ্যাডভার্টাইজমেন্টটা আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করে আপনি সমস্ত বিষয়ের উপর নির্ভর করে নিয়োগ করা হবে। 20 মার্কের একটি কিন্তু ইন্টারভিউ হবে, সেই বিষয়ে রেখে অ্যাপ্লিকেশন করবে। ধন্যবাদ, ভালো থেকো।